Hello everyone, welcome to my tuition. আজি তোমালোকৰ ক্লাস 9 নৱমান শ্ৰেণীৰ গণিত উনহনি R1 2 নম্বৰটো শিকাই দিম আৰু 3 নম্বৰটো শিকাই দিম। তো 2 নম্বৰ কোৱেশ্চনটো কি হ'ল, দুটা অপৰিমেয় সংখ্যা লিখা যাৰ যোগফল পৰিমেয় আৰু পূৰণফল কি হয় পৰিমেয়। তো এতিয়া কি কৈছে, আমাৰ দুটা সংখ্যা লিখিব দিছে। তো এই দুটা যে যোগ কৰো পৰিমেয় উলিয়াব লাগে আৰু কি পূৰণ কৰিলে কি উলিয়াব লাগে পৰিমেয় উলিয়াব লাগে। তো এতিয়া তোমালোকে চাই লোৱা কি কৈছে। তো আমি লিখিছো দুটা অপরিমেয় সংখ্যা √2 আৰু -√2। তো তাৰে আমি কি যদি যোগফল মানে যোগ কৰো তেতিয়া কি উলিয়াব লাগে পৰিমেয়। তো এতিয়া মনোযোগ দিয়া। তো যোগফল তো আমাৰ কি দি আছে, এটা হল +√2 আৰু এটা হল কি -√2। তো এই দুটা যদি যোগ কৰো প্লাসে মাইনাস কি হৈ যাব মাইনাস হ'ব। তো এর যোগ বিয়োগ করলে কি হয়ে যাব আমার 0 হয়ে যাব, ঠিক আছে। তো যোগ বিয়োগ করলে আমার কি হয়ে যাব 0 হয়ে যাব। তো 0টা কি হয় আমার পরিমেয় হয় না নাই। আর একটা কথা কি পূরণফল, পূরণফল এই দুটো পূরণ করে দিয়া -√2 * √2। তো √2 পূরণ করলে কি হয় 2 হয়, আমি পাইছো ইয়াত কি আছে মাইনাস আর ইয়াত কি প্লাস, মাইনাসে প্লাসে কি হয়ে যাব মাইনাস হবো, ঠিক আছে। তো আমার দুটা অপরিমেয় অঙ্ক একটা কি লইছে -√2 আর একটা কি লইছে +√2। তো +√2 আর এটা কি হয় -√2। তো एक्चुअली কি ইয়াত एक्चुअली এনেকা হ'ব লাগে প্লাস আর ব্র্যাকেটে মাইনাস হ'ব লাগে। হ্যাঁ, কিন্তু প্লাসে মাইনাস কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। +√2 আর -√2 কি হয়ে যাব ক্যান্সেল হবে, মানে কি হবে 0 হবে। আর যে -√2 আর +√2 পূরণ করে দিও √2 পূরণ করলে কি হয় 2 হয়। তো মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে, ঠিক আছে। তো এটা আমি কি নম্বর লিখলাম 3 নম্বরটা সম। তো সংখ্যার আকার হয় -5 আর 5 এর মধ্যবর্তী অখণ্ডাঙ্ক লিখা। তো এতে মনোযোগ দিলাম। তো আমার কি লাগে সংখ্যা রেখা। তো একেবারে সিম্পল কথা সংখ্যা রেখা। তো আমি সংখ্যা রেখা তো পাইছো আগতে পাইছো সংখ্যা রেখা, হয় না। তো সংখ্যা রেখাটো চাও। তো সংখ্যা রেখার সংখ্যাবিলাক एक्चुअली কি হয় অখণ্ডাঙ্ক, হয় না, এবিলাক তো জানো আমি। তো আমার সংখ্যা এনেকা হয় না নাই, এই জি দিছো ওফালে কি 1 2 3 4 5 আর এফালে কি -1 -2 -3 -4 -5। তো কোশ্চেনত আমার কি কইছে যে -5 আর 5 এর মধ্যবর্তী, হয় না। তো চাইলো এটু কি +5 আর এটু কি হয় -5। তো এর কি লাগে মাজত লাগে। তো মনোযোগ দিও। তো মাজত কি -4 -3 -2 -1 0 1 2 3 4 এই গুটে কেটে আমার কি হবে आंसर হবে, ঠিক আছে। তো এই গুটে কেটে আমি কি লিখিব লাগে এতে কে -5 আর 5 এর মধ্যবর্তী অখণ্ডাঙ্ক। এর থেকে -5 আর 5 এর মধ্যবর্তী অখণ্ডাঙ্কবোৰ হল -4 -3 -2 -1 0 1 2 3 আর 4। এই গুটে কেটে কি মাজত আছে -5 আর 5 এর, ঠিক আছে। একেবারে সিম্পল কথা -5 আর 5 এর মাজত মানে অখণ্ডাঙ্ক লিখলে। তো এইবিলাক কি আমার কি 5 আর -5 এর মাজত হয়, এই গুটে কেটে আমার কি হবে आंसर হবে। একেবারে ইজি, ঠিক আছে। যদি কিবা প্রবলেম হয় মোক কমেন্ট বক্সত কৈ দিও, বঢ়িয়াকে মই নেক্সট ভিডিওত ভালকে বুজাই দিম। তো বেস্ট অফ লাক, ভালকে পড়িবা তোমালোকে।